আমরা আলোচনা করব হ্যামিল্টনের নীতি থেকে কিভাবে ল্যাগ্রাঞ্জের সমীকরণ প্রতিপাদন করা যায়। তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে যে আমাদের হ্যামিল্টন নীতিটা আসলে কী। তো হ্যামিল্টন নীতি বুঝতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে, সর্বপ্রথম আমাদের দুইটা পয়েন্ট নিতে হবে, অর্থাৎ দুইটা আমাদের বিন্দু নিতে হবে। তো ধরলাম একটি বিন্দু আমাদের এ এবং একটি বিন্দু বি। যদি কোনো একটা সিস্টেম বা পার্টিকেল যদি আমাদের এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যদি যেতে চায়, তাহলে তার সামনে সম্ভাব্য অনেকগুলো রাস্তা পাবে। সে চাইলে সোজা যেতে পারে, আবার সে চাইলে সে এভাবেও যেতে পারে, আবার এভাবেও যেতে পারে। এখন কথা হচ্ছে যে আমাদের সিস্টেম বা পার্টিকেলটা কোন পথ অনুসরণ করে আমার এ থেকে বিতে পৌঁছাবে। আমাদের পার্টিকেলটা সেই পথ অতিক্রম করে যা পৌঁছাবে যেই পথে গেলে আমাদের অ্যাকশন ভ্যালুটা মিনিমাম হয়। সেখানে ক্ষেত্রে আমাদের পথ ছোটও হতে পারে, আবার আমাদের পথ বড়ও হতে পারে। এখানে পথ কোনো মুখ্য বিষয় নয়। আমাদের মেইন বিষয় হচ্ছে যে আমি যে পথেই যাই না কেন, আমাদের অ্যাকশন ভ্যালুটা মিনিমাম হতে হবে। যে পথে গেলে আমাদের অ্যাকশন ভ্যালু মিনিমাম হবে, সেই পথেই আমাদের পার্টিকেলটা যাবে। তো তাহলে আমাদের হ্যামিল্টন নীতিটা কি? আমাদের হ্যামিল্টন নীতিটা হচ্ছে কোনো একটা পার্টিকেল বা সিস্টেম যদি এ থেকে বিতে যাওয়ার বস্তুটা সেই পথ অনুসরণ করবে যে পথে গেলে আমাদের অ্যাকশন ভ্যালু মিনিমাম আসে। এটাই হচ্ছে আমাদের হ্যামিল্টন নীতি। তো হ্যামিল্টন নীতিকে আমরা যদি ল্যাগ্রাঞ্জের সাহায্যে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে সেটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ T1 T2 L Q ডট I T dt। এখানে এল কি? এল হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান কি? ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে আমাদের গতিশক্তি ও বিভব শক্তির পার্থক্যকে বলা হয় ল্যাগ্রাঞ্জিয়ান। অর্থাৎ ল্যাগ্রাঞ্জিয়ানকে যদি আমরা এল দ্বারা সূচিত করি, তাহলে আমাদের যেটা হবে এই গতিশক্তি এবং বিভব শক্তির যে পার্থক্য, সেটা কি বলা হচ্ছে আমাদের কি? ল্যাগ্রাঞ্জিয়ান। আর এখানে তাহলে কি কিউ আই হচ্ছে আমাদের জেনারেল কোঅর্ডিনেট, আর কিউ ডট হচ্ছে আমাদের ভেলোসিটি। আর টি হচ্ছে আমাদের এখানে সময়। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি এখানে কিউ এর ওপর ডট দিলাম কেন? এই ডট দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? ডট দ্বারা আমাদের বোঝানো হচ্ছে যে কোনো একটা আমাদের জিনিস আমাদের সময়ের সাপেক্ষে সেটাকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। অর্থাৎ যদি আমরা আর যদি লিখি, আর দ্বারা আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে আমাদের এটা দ্বারা আর দ্বারা আমাদের কোঅর্ডিনেটকে বোঝায়, কোঅর্ডিনেটকে প্রকাশ করে। যদি আমরা আর এর উপরে যদি আমরা ডট যদি বসাই, তাহলে আমরা যে জিনিসটা বোঝাবে সেটা হচ্ছে যে dr/dt। অর্থাৎ এই আর কি আমরা সময়ের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করেছি, এটা দ্বারা বোঝাচ্ছে। তাহলে এই কিউ ডটের দ্বারা বোঝাচ্ছে যে আসলে এই জিনিসটা dq/dt, এটা বোঝানো হচ্ছে, যা কিউ ডট দ্বারা প্রকাশ করা হয়েছে। আবার এখানে T1 T2 কি? T1 দ্বারা মূলত বোঝাচ্ছে যে আমাদের এই যে এ বিন্দুটা আছে, এই বিন্দুতে আমাদের শুরুর যে সময়টা সেটাকে বলা হচ্ছে T1, আর আমাদের বি বিন্দুতে পৌঁছানোর পরে যে সময়টা সেটাকে বলা হচ্ছে T2 দ্বারা আমরা ডিনোট করেছি। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, এটা তো গেল ল্যাগ্রাঞ্জের সমীকরণ দ্বারা হ্যামিল্টনকে প্রকাশ করা। কিন্তু এখানে আরেকটা জিনিস আমাদের বাকি আছে। আমরা এই যে এই সমীকরণটাকে আমরা চাইলে কিন্তু ডেল T2 T1 QI Q ডট I T এইভাবেও কিন্তু আমরা প্রকাশ করতে পারি। এখন মনে প্রশ্ন হতে পারে যে আমরা এখানে ডেল কেন নিলাম? ডেল নেওয়ার কারণ হচ্ছে যে আমাদের যে অ্যাকশন ভ্যালু সেটা হচ্ছে আমাদের মিনিমাম হতে হবে। অর্থাৎ আমরা যে সিস্টেম বা পার্টিকেলটাকে নিব তার ভ্যালুটা সর্বনিম্ন হতে হবে। তো ডেল দ্বারা মূলত আমাদের সেই সিস্টেমের নিম্ন ভ্যালুটাকে, অর্থাৎ অ্যাকশন ভ্যালুটাকে বোঝানো হয়েছে।
আবার চাইলে আমরা এই সমীকরণটাকে আমরা এভাবেও লিখতে পারি যে ইন্টিগ্রেশন t1 t2 l dt। আমরা চাইলে এভাবেও কিন্তু আমরা এই সমীকরণটাকে লিখতে পারি। তো এখন আমরা দেখব যে আসলে এই সমীকরণ থেকে, এই ল্যাগ্রাঞ্জের সমীকরণ থেকে কিভাবে হ্যামিল্টনের সমীকরণটা আমাদের পাওয়া যাচ্ছে। এখন আমরা t1 t2 থেকে কিভাবে আমরা হ্যামিল্টনের সূত্রটা আমরা পাই সেটা কিন্তু আমরা একটু দেখব। এটা হচ্ছে আমাদের সমীকরণ। এটা কিভাবে আসলো? আসলে আমরা যে এখানে যে সমীকরণটা আমরা লিখেছিলাম, আমরা কি এখানে ইন্টিগ্রেশন করতে হবে, আমাদের এই এলকে ইন্টিগ্রেশন করতে হবে। তো এল মানে কি? এল দ্বারা মূলত বোঝানো হয়েছে আমাদের এই অংশটাকে, অর্থাৎ কিউআই, কিউ2 কিউ ডট আই এবং টি। এবং আমরা কিন্তু ওই সেম জিনিসটা কিন্তু আমরা এখানে লিখেছি। আমরা এখন এটা দ্বারা এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা পার্ট বাই পার্ট আমরা ইন্টিগ্রেশন করার চেষ্টা করব। এই লাইন থেকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি। কেন এইভাবে লিখলাম? কারণ আমরা এখানে কি আমাদের মূলত ছিল, আসলে এই সমীকরণটা ছিল আমাদের t1 t2 l dt, অর্থাৎ আমরা কি এই এলকে আমরা ইন্টিগ্রেশন করছিলাম। তো এল দ্বারা মূলত বোঝানো হয়েছে আমাদের এই অংশটা, অর্থাৎ কার ইন্টিগ্রেশন করতে হবে? আমাদের কিউ আই এর ইন্টিগ্রেশন করতে হবে, কিউ ডট আই এর ইন্টিগ্রেশন এবং টি এর ইন্টিগ্রেশন। তো আমরা এই জিনিসটাকে আমরা পার্ট বাই পার্ট আমরা আলাদা করে নিয়েছি। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে যাই তাহলে আমাদের এই ভ্যালুটা আমাদের জিরো হয়ে যাবে। কেন জিরো হবে? কারণ হচ্ছে যেটা আমাদের কি যে সময়টা আছে, এই সময়টা কিন্তু আমাদের এখানে যে সময়টা আছে, এই সময়টা হচ্ছে ক্লাসিক্যাল টাইম, অর্থাৎ এটা আমাদের অপরিবর্তনশীল। অর্থাৎ যদি এই জিনিসটা যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের কাছে 2 মিনিট সময় আছে, কেউ আমাকে বললো যে আপনার কাছে 2 মিনিট সময় আছে, আপনি এ থেকে বিতে যান। তো আমি চাইলে এখান দিয়েও যেতে পারি, এখান দিয়েও যেতে পারি, এখান দিয়েও যেতে পারি এ থেকে বিতে। কিন্তু আমি যেই পথেই যাই না কেন আমাদের সময়ের সাথে সাথে কি হবে? আমার অবস্থান পরিবর্তন হবে, কিন্তু আমাদের যে ফিক্সড টাইম যে 2 মিনিট আমাদেরকে দেওয়া হয়েছিল ওই সময়ের কিন্তু আমার কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক এই জিনিসটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে যে আমাদের এটা ক্লাসিক্যাল টাইম, এখানে কোনো আমাদের সময়ের পরিবর্তন ঘটছে না, ওই জন্য আমাদের জিরো হবে। তো আমাদের এই পোর্শনটুকু যদি আমাদের জিরো হয়ে যায় তাহলে আমাদের যে পোর্শনটুকু থাকে এই পোর্শন এবং এই পোর্শন, আমরা এই দুটাকে চাইলে লিখতে পারি t1 t2 del l del q প্লাস l del q del ডট q। আমরা চাইলে এভাবে লিখতে পারি। কিন্তু এখন মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এই যে এইখানে কিউ জিনিসটা কি? অর্থাৎ মানে কিউ দ্বারা মূলত বোঝানো হচ্ছে যে আমাদের এই যে ফাংশনটা আছে এটা কিন্তু আমাদের পরিবর্তনশীল, চেঞ্জেবল। সময়ের সাথে সাথে আমাদের ডেল কিউটা কিন্তু আমাদের বৃদ্ধি পাচ্ছে, মূলত এটাই বোঝানো হয়েছে আমাদের এখানে। তো আমাদের এই 2 পোর্শন আমরা পেয়ে গেছি। এখন আমাদের এখানে কয়টা ফাংশন আছে? আমাদের 2টা ফাংশন আছে। আমরা এখন যে কাজটা করব, আমরা এখানে পার্ট বাই পার্ট ইন্টিগ্রেশন করব। অর্থাৎ আমরা এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি t1 del l del q প্লাস del t1 del 2 1 ভাবে কিন্তু আমরা এই সমীকরণটাকে লিখতে পারি। এখন আমাদের কিন্তু একটা ডবল ইন্টিগ্রেশনের কিন্তু আমরা একটা সূত্র জানতাম, ক্যালকুলাসে আমরা ইন্টিগ্রেশনের একটা সূত্র জানতাম। সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশন। এরকম আমাদের যদি 2টা ফাংশন থাকতো তাহলে আমাদের যে সূত্রটা ছিল আমাদের এই আইটা চলে আসবে এখানে আমাদের প্রথম ফাংশন ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন, দ্বিতীয় ফাংশনের আমাদের কি
ইন্টিগ্রেশন করতে হবে। প্লাস মাইনাস ডিটি ডি বাই ডিটি প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন এবং দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন, এবং এই পুরো পোর্শনটাকে হোল ইন্টিগ্রেশন দ্বারা সূচিত করা হয়েছিল। আমরা এখন এই সূত্রটুকু আমরা এই স্থানে আমরা অ্যাপ্লাই করব। যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমাদের যে জিনিসটা দাঁড়াবে, এই সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের যেটা দাঁড়ায় এই লাইনটা দাঁড়ায়। দেখ, আমরা যদি একটু লক্ষ্য করি, যে প্রথম ফাংশন আমাদের এটা হচ্ছে প্রথম ফাংশন, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, এখানে আমি চলে আসলো এই যে মাইনাস, পুরা এই জিনিসটা আমরা এখানে পুট করে দিয়েছি। এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন যদি করতে যাই তাহলে আমাদের এই পার্টটুকু আমাদের জিরো হয়ে যাবে। কেন জিরো হয়ে যাবে? কারণ আমাদের যে হ্যামিল্টন নীতিতে যে আমাদের সময়ের যে ছিল, যে দুটো বিন্দু ছিল, যে এ থেকে বিতে যে পৌঁছবে, এখানে কিন্তু আমাদের সময়ের কোনো পরিবর্তন হচ্ছিল না এবং সব জায়গায় সেম ছিল। তার জন্যে আমাদের এখানে এই পয়েন্টটা আমাদের জিরো হয়ে যাবে। যদি আমাদের এই পোর্শনটা যদি আমাদের জিরো হয়ে যায় তাহলে আমাদের পড়ে থাকলো এই পোর্শন এবং এই পোর্শন, অর্থাৎ আমরা এই দুইটাকে আমরা এইভাবে লিখতে পারি। আমরা এখন এই সমীকরণ থেকে দুই স্থান থেকে, অর্থাৎ এই পোর্শনের ডেল কিউ এবং এই পোর্শনের ডেল কিউ যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কমন নিয়ে আমাদের যে সমীকরণটা দাঁড়াবে সেটা হচ্ছে এটা। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই যে আমাদের এখানে যে ডেল কিউ আছে, এই ডেল দ্বারা মূলত বোঝানো হয় যে অতি ক্ষুদ্র একটা ভ্যালু। তো যেহেতু আমাদের এটা অতি ক্ষুদ্র ভ্যালু প্রকাশ করছে, সেহেতু আমরা এই ডেল কিউকে আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি। যদি আমরা এটাকে অ্যাভয়েড করে দিই তাহলে আমাদের যে সমীকরণটা দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের ডেল এল ডেল কিউ মাইনাস ডি বাই ডিটি ইন্টু ডেল এল ডেল টি, এটা আমাদের দাঁড়ায়। এখন এই সমীকরণকে আমরা চাইলে লিখতে পারি, এই পার্টটাকে চাইলে আমরা এদিকে নিয়ে এসে লিখতে পারি ডি বাই ডিটি ডেল এল বাই ডেল টি মাইনাস ডেল এল ডেল কিউ। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল, অর্থাৎ ল্যাগ্রাঞ্জের সমীকরণ।